বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার মিলা। আমরা জানি যে ঢালিউড কুইন অপু বিশ্বাস ছিলেন ভাইজানকে দিয়ে সে নতুন এমন একটি সিনেমা সামনে আনতে যাচ্ছেন যেটা সাকিব এবং অপুর ভক্তদের জন্য চমক থাকবে। এই সিনেমাটি তুফান 2 নয়, তুফান 2 তে অন্য নায়িকা থাকবে সাকিব খানের সঙ্গে এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের বায়োগ্রাফি নিয়েই হতে পারে এই সিনেমাটি, জানিয়েছেন রায়হান রাফি। তিনি বলেন, সাকিব ভাইকে নিয়ে এই পর্যন্ত যত কাজ করেছি এই সিনেমাটি হবে অনেক অনেক বেশি মজার এবং আকর্ষণীয়। এই সিনেমার গল্প দর্শকদের চেনা এবং এই গল্পটি তারা অনেক বেশি ভালোবাসবে বলে আমার মনে হয়। রায়হান রাফি বলেন, গল্প এবং চিত্রনাট্য অপু বিশ্বাস দিকে দেখিয়েছি, গল্পটি তার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় এই গল্পটি সুপারস্টার শাকিব খানও অনেক বেশি পছন্দ করবেন। বন্ধুরা, তাহলে কি অপু সাকিবের বায়োগ্রাফি করতে যাচ্ছেন রায়হান রাফি? সেটা কিন্তু এই মুহূর্তে রায়হান রাফি একদমই বলতে চাননি। তবে এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছিলেন, রায়হান রাফি নয়, যদি তারা এই গল্পে সিনেমা করেন তাদের জীবনের গল্প নিয়ে, তাহলে সেটা এসকে ফিল্মস অথবা জয়ের যে প্রোডাকশন, অপু জয় প্রোডাকশন হাউস আছে, সেখান থেকেই তারা করবেন। তাহলে এটি কোন গল্প, যে গল্প দর্শকদেরও চেনা? নিশ্চয়ই কোনো ভালো গল্প, যে গল্পটি আসলে দর্শক খুব পছন্দ করে এবং অতি ইতিহাস সমৃদ্ধ। এই গল্পে শাকিব খান 2 কোটি টাকা নিচ্ছেন, রায়হান রাফি এটা জানিয়েছেন। তবে এত টাকা কেন সেটাও কিন্তু জানিয়েছেন, কারণ শাকিব খান এখন অনেক ভালো তারকা এবং বাংলাদেশ নয়, শুধু কলকাতাতেও তিনি। চিত্রনায়িকা অপু বিশ্বাস মনে করেন, সুপারস্টার শাকিব খানের নিজস্ব গল্প এবং নিজস্ব ঘরানার একটা জীবনবোধ এবং সৌন্দর্য ফুটে উঠেছে তার নতুন তুফান সিনেমাতে এবং তারপর থেকেই তার ডিমান্ড আরও বিশ্বব্যাপী বেড়ে গেছে এবং তাকেও অনেক সচেতনভাবে অনেক ভালো গল্প চুজ করতে হবে এবং নিজের গেট আপের দিকে লক্ষ্য রাখতে হবে যেন আগের মতো কেউ তাকে আর ব্যবহার করতে না পারে। অপু বিশ্বাস বলেন, সাকিব এখন অনেক ম্যাচিউর, ও এখন বলতে পারে ওকে এভাবে নয় ওভাবে করতে, এভাবে নয় ওভাবে সাজাতে, ওকে এটাতে মানাবে কিংবা এই ডায়লগটা ও এভাবে দিতে চায়। কিন্তু একটা সময় ছিল যখন প্রযোজক পরিচালকরা ওকে যা বলতো ওকে তাই করতে হতো, কারণ একটা নিজেকে প্রমাণ করার কোনো যোগ্যতাই রাখে না যখন ডিরেক্টর প্রযোজক তাকে এই কাজটা করতে বলে। সে যতই অভিজ্ঞ হোক তার কথাটা সেখানে যায় না, তখন তারা বলবে তাহলে তো তুমিই সব পারো, তুমি কেন করো না। একটা ইচ্ছে আছে, সাকিব এবং আমি দুজনে মিলেই একটি গল্প চুজ করব, দুজনে মিলেই অভিনয়টা কেমন হবে সেটা চুজ করব। সেখানে কোনো নতুন ডিরেক্টর নতুন প্রযোজক আমরা নেব না, আমাদের ইচ্ছে মতো একটা সিনেমা বানাবো, কারণ আমরা সিনেমায় এত বছর একসঙ্গে কাজ করেছি এবং আমরা এখন বুঝতে পেরেছি কিছুটা হলেও যে আসলে ডেলিভারিটা কেমন হওয়া উচিত, কথাটা কিভাবে যাওয়া উচিত গল্পের সঙ্গে, সিচুয়েশনের সঙ্গে। তো সেরকমভাবে যদি আমরা দুজন একটা গল্প তৈরি করি, আমার মনে হয় সেটা দর্শক পছন্দ করবে। সেটা হয়তো সময় নিয়ে করব, যে যে গল্প যে কাজ আমরা হয়তো 1 মাসে 20 দিনে নামিয়ে দিই, সেই সিনেমাটা হয়তো আমরা বছরখানেক ধরে দুজন মিলে করব, যখন সময় পাবো একটু একটু করে করব, কিন্তু তারপরেও সেটা যেন অনেক ভালো একটা কাজ হয় এটা আমরা অ্যাসিওর করব। বন্ধুর উপর এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।